Welcome to another new session of Shulagna's Bioblog. Today in this tutorial, I will discuss about carbohydrate metabolism. Carbohydrate metabolism starts with glycolysis. The first step of carbohydrate metabolism is glycolysis. By the glycolysis, pyruvate is produced. This pyruvate is then converted into acetyl-CoA by the enzyme pyruvate dehydrogenase complex. And this acetyl-CoA then enters into Krebs cycle or TCA cycle or citric acid cycle. And by the process of citric acid cycle, ATP, NADH and FADH2 is produced. Actually, glycolysis is the process of cellular respiration. Let's discuss about cellular respiration. What is cellular respiration? যখন আমরা খাবার খাই, যখন খাদ্য গ্রহণ করি, তারপরে সেই খাবারটা কিন্তু আমাদের বডিতে যাওয়ার পর আমাদের বডির মধ্যে সেই খাবারটা ব্রোকেন ডাউন করে যায় আর মেটাবলাইজ করে যায়। আফটার ডাইজেশন দ্যাট ফুড ইজ কনভার্টেড ইনটু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অ্যান্ড সাম পার্ট অফ নিউক্লিক অ্যাসিড, অ্যান্ড দিজ আর আলটিমেটলি মেটাবলাইজড to produce energy. This carbohydrate, protein and fat all are major macromolecules of our body. So we get these macromolecules by the food, and that food is synthesized in plants by the process of photosynthesis. তো কী হয়, ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে প্ল্যান্টস এই সমস্ত মেজর ম্যাক্রোমলিকিউলসগুলোকে সিনথেসাইজ করে, এবং আমরা যখন খাবার খাই তখন এই খাদ্যের মাধ্যমে আমাদের বডিতে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট সব কিছু প্রবেশ করে। এবং যখন এইগুলো মেটাবলিজম হয় আমাদের বডির মধ্যে, সে আফটার মেটাবলিজম এই সমস্ত ফুডগুলো ডাইজেস্টেড হয়ে যায় এবং ব্রোকেন ডাউন হয়ে যায়, এবং দেয়ার আর নিউমারাস মেটাবলিক পাথওয়েজ, সেপারেট ডিফারেন্ট মেটাবলিক পাথওয়েজ by which these all major macromolecules are broken down. যেমন কার্বোহাইড্রেট মেটাবলিজমের জন্য আলাদা মেটাবলিক পাথওয়ে আছে, প্রোটিন মেটাবলিজমের জন্য আলাদা মেটাবলিক পাথওয়ে আছে, লিপিডের জন্য সেপারেট, প্রত্যেকটা ম্যাক্রোমলিকিউলের জন্য কিন্তু সেপারেট মেটাবলিক পাথওয়েজ রয়েছে। এই প্রত্যেকটা মেটাবলিজমের মাধ্যমে আমরা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি আমাদের বডির মধ্যে পেয়ে থাকি। এই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি এটা তৈরি করাটাই আমাদের বডিতে মেটাবলিজমের আসল উদ্দেশ্য। কারণ বডি কিন্তু কখনো কোনো প্রসেস বিনা কারণে করে না, প্রত্যেকটা প্রসেসের পেছনে কিন্তু তার একটা নির্দিষ্ট কারণ থাকে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। কাজেই এই যে মেটাবলিজম হচ্ছে, তার জন্য বডির আসল উদ্দেশ্য হচ্ছে এটিপি জেনারেশন, বা এটিপি মানে হচ্ছে এটিপি আমাদের বডিতে শক্তি বা এনার্জি সাপ্লাই করে, এনার্জির সোর্স হিসেবে কাজ করে। কাজেই এটিপি কিন্তু জেনারেশন হয় এই মেটাবলিজমের মাধ্যমে। এই মেটাবলিক পাথওয়ের মধ্যে ফার্স্ট যে পাথওয়েটা, দ্যাট ইজ গ্লাইকোলাইসিস, এবং অবশ্যই কার্বোহাইড্রেট মেটাবলিজমের ফার্স্ট পার্ট হচ্ছে গ্লাইকোলাইসিস। তো ফার্স্ট আমরা এই গ্লাইকোলাইসিস নিয়েই আলোচনা করব। তো গ্লাইকোলাইসিসে কী হয়, ফার্স্ট এই গ্লাইকোলাইসিস থেকে, যেটা আমি শুরুতেই বললাম যে গ্লাইকোলাইসিস প্রসিডিউরের মাধ্যমে গ্লুকোজ ফার্স্টে কনভার্টেড হয় ইন্টু পাইরুভেট। সেই পাইরুভেটটা দেন কনভার্টেড ইন্টু acetyl-CoA বাই দ্য এনজাইম pyruvate dehydrogenase complex. কিন্তু মনে রাখতে হবে, গ্লাইকোলাইসিসে কিন্তু a series of enzymes are there. A series of enzymes are involved for the process of glycolysis. অনেকগুলো প্রসেস আছে, 10খানা স্টেপ আছে এই গ্লাইকোলাইসিসের। কিন্তু যখন পাইরুভেট থেকে অ্যাসিটাইল-CoA তৈরি হয়, সেখানেও 3টে মেজর স্টেপ আছে, কিন্তু পুরোটার মধ্যে যে 3 ধরনের এনজাইম লাগে এবং 5টা কোএনজাইম লাগে, এই সমস্তটাকে আমরা কিন্তু পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স বলে থাকি। নেক্সট হলো এই অ্যাসিটাইল-CoAটা এন্টার করে ক্রেবস সাইকেল আর টিসিএ সাইকেলে, এবং সেখান থেকে আলটিমেটলি তৈরি হয় অক্সালো অ্যাসিটেট। ফাইনাল প্রোডাক্ট হচ্ছে অক্সালো অ্যাসিটেট। কিন্তু টিসিএ সাইকেলে আমরা বা ক্রেবস সাইকেলে আমরা কী পাই না, এটিপি, NADH আর FADH2। এই NADH আর FADH আলটিমেটলি কোথায় চলে যায় না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, যেখান থেকে ফাইনালি এটিপি প্রোডাকশন হয়। তো আমাদের বডিতে এই প্রচুর পরিমাণে মেটাবলিক পাথওয়েজ রয়েছে, এবং আমাদের এই মেটাবলিক পাথওয়েজগুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে কত বেশি পরিমাণে এটিপি জেনারেট করা যায়। এবং বডি কিন্তু সবসময়ই এই FAD আর NADকে বডির মধ্যে স্টোর করে রাখে ফর দ্য প্রোডাকশন অফ এনার্জি। এই FADH2 আর NADH এদের মাধ্যমে আমরা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এটিপি পেয়ে থাকি, এবং এই হিউজ অ্যামাউন্ট অফ এটিপি কিন্তু যখন প্রয়োজন হয় তখন কিন্তু বডি NADH আর FADHকে ওই রিজার্ভ সোর্স থেকে নিয়ে
ভেঙে এটিপি জেনারেশন করে থাকে। Now I will discuss the steps of glycolysis. Actually, glycolysis is occurred in two steps. The first step is the preparatory step and the second step is the energy yielding step. We call the first step as energy requiring step and the second step as energy yielding step. So let's see the steps of the glycolysis. Now I will discuss the first stage or the preparatory phase or energy requiring step. The first step of the preparatory phase or energy requiring phase is number 1, hexokinase step. At first, glucose is converted into glucose 6-phosphate by the enzyme hexokinase. In this step, ATP is required and ADP is generated. ATP is adenosine triphosphate. 3 phosphates are attached with ATP. 1 phosphate is transferred to glucose to form glucose 6-phosphate. ATP থেকে একটা ফসফেট গ্লুকোজের 6 পজিশনে ট্রান্সফার্ড হয় এবং তার ফলে তৈরি হয় গ্লুকোজ 6-ফসফেট। একটা ফসফেট কমে যাওয়ার জন্য এটিপি কিন্তু কনভার্টেড হয়ে যায় এডিপিতে। The first step is the first ATP utilization step and the enzyme required for this step is hexokinase, very important, and magnesium ion is required for this step. In the second step, glucose 6-phosphate is converted into fructose 6-phosphate. Glucose and fructose are isomers of each other. So this is the isomerization step. And the enzyme required for this step is phosphoglucose isomerase. And magnesium ion is required for this step. Third step is second ATP utilization step, and this step is the conversion of fructose 6-phosphate into fructose 1,6-bisphosphate. It is also regulatory step or pacemaker step of glycolysis or rate limiting step. Fructose 6-phosphate, in fructose 6-phosphate, 1 phosphate is attached to 6 position of the fructose, and after the conversion another new phosphate is attached to the 1 position of the fructose. So 1 phosphate is coming, and this phosphate is coming from ATP. In the same way, ATP is converted into ADP, as I have already discussed in step 1, like that ATP is converted into ATP and the phosphate released, that is going to the position 1 to produce fructose 1,6-bisphosphate. And the enzyme required for this step is phosphofructokinase 1. Step is the cleavage of fructose 1,6-bisphosphate by the enzyme aldolase to form dihydroxyacetone phosphate and glyceraldehyde 3-phosphate. This reaction is catalyzed by fructose diphosphate aldolase, and it is isolated from rabbit muscle cell. This reaction is a reversible reaction and it is known as aldol condensation. The typical form, this is class 1 aldolase, and it is isolated from our skeletal muscle also. These dihydroxyacetone phosphate and glyceraldehyde 3-phosphate are 3 carbon molecules, and in this step a 6 carbon molecule is divided into 2 3-carbon molecules. In this step it is very important step because in this step the 6-carbon molecule is broken down to form 2 molecules of 3-carbon sugar. One is dihydroxyacetone phosphate and another is glyceraldehyde 3-phosphate. This is very important step because the later steps are going on with these 2 molecules of 3-carbon sugars. এই ক্লাস 1 আইসোজাইম কিছু ক্লাস 1 অ্যালডোলেস কিছু আইসোজাইম ফর্মে আমাদের বডিতে প্রেজেন্ট থাকে। তার মানে হচ্ছে তারা বিভিন্ন জায়গায়
অ্যালডোলেজ হিসেবে প্রেজেন্ট থাকে, কিন্তু তাদের মানে যেহেতু তারা ডিফারেন্ট প্লেসে প্রেজেন্ট থাকছে, তাদের এই কারণেই বলা হয় আইসোজাইম। যেমন অ্যালডোলেজ এ প্রেজেন্ট ইন মাসেল সেলস, অ্যালডোলেজ বি লিভার সেলে প্রেজেন্ট থাকে, অ্যালডোলেজ সি থাকে ব্রেইনে। আর ক্লাস 2 অ্যালডোলেজ যেগুলো আমি বললাম, অ্যালডোলেজ এ বি সি, তারা হচ্ছে সব ক্লাস 1 অ্যালডোলেজের ডিফারেন্ট টাইপস অফ আইসোজাইম। আর ক্লাস 2 অ্যালডোলেজ সেটা কিন্তু মেইনলি প্রেজেন্ট থাকে ইন ব্যাকটেরিয়া, ইস্ট অ্যান্ড ফাঙ্গি। The fifth step is the interconversion of triose phosphates. লাস্ট স্টেপে আমরা দেখলাম যে দুটো 3 কার্বন মলিকিউল তৈরি হয়েছিল, এবার সেই 3 কার্বন মলিকিউল দুটো কিন্তু পরস্পরের মধ্যে ইন্টারকনভার্সন হয়। যেমন ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, in this step the dihydroxy acetone phosphate is converted into glyceraldehyde 3-phosphate by the enzyme triose phosphate isomerase. This glyceraldehyde 3-phosphate can be directly degraded in the further reactions of the glycolysis, and the other dihydroxy acetone phosphate is reversibly converted into glyceraldehyde 3-phosphate by the enzyme triose phosphate isomerase. This reaction completes the first stage of glycolysis, in which the glucose molecule has been prepared for the second stage by 2 priming phosphorylation steps and cleavage of glucose. Now I will discuss the second stage of glycolysis, that is payoff phase or energy yielding phase. This stage includes the oxidoreduction steps as well as the phosphorylation steps, in which ATP is generated from ATP. And the very first step of this phase, in the second phase, is glyceraldehyde 3-phosphate dehydrogenase phase. Actually, this is the 6th step of glycolysis, but the first step of payoff phase. মানে সেকেন্ড যে অধ্যায়টা শুরু হচ্ছে তার ফার্স্ট স্টেজ হচ্ছে এই গ্লিসারালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজেনাস স্টেপটা, কিন্তু শুধু গ্লাইকোলাইসিসের নিরিখে দেখতে গেলে গ্লাইকোলাইসিসের কিন্তু 6th স্টেপ এটা। তো এক্ষেত্রে কী হয়, গ্লিসারালডিহাইড 3-ফসফেট ইজ কনভার্টেড ইন্টু 1,3-বিসফসফোগ্লিসারেট। 1,3-বিসফসফোগ্লিসারেটের এই পজিশনে যে অ্যাসাইল ফসফেট প্রোডাকশন হচ্ছে, দিস ইজ আ ভেরি হাই এনার্জি কম্পাউন্ড। এখানে একটা কার্বনিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড দুটো মিলে এই অ্যাসাইল গ্রুপটা তৈরি হচ্ছে। এটা একটা মিক্সড অ্যানহাইড্রাইট। দ্য এনার্জি হুইচ ইজ রিলিজড ডিউরিং দ্য অক্সিডেশন of aldehyde group is utilized in the formation of high energy acyl phosphate. The next step is the first ATP generation step, and this step is carried out by the enzyme phosphoglycerate kinase. Here 1,3-bisphosphoglycerate is converted into 3-phosphoglycerate by the enzyme phosphoglycerate kinase, and magnesium ion is required for this step. In this step we get ATP from ADP. Actually we get 2 molecules of ATP because the মানে যখন আমরা 6th স্টেপ থেকে দেখলাম তখন কিন্তু একটা গ্লুকোজ থেকে দুটো গ্লিসারালডিহাইড 3-ফসফেট তৈরি হলো। আমরা তখন বলেছিলাম যে এবার থেকে মানে ওই 6th স্টেপের পর থেকে যা যা তৈরি হবে সবই কিন্তু দুটো করে তৈরি হবে, কিন্তু আমরা একটা করে দেখাবো। কাজেই আমরা এখানে অ্যাকচুয়ালি কিন্তু দুটো এটিপি পাচ্ছি। এই 7th স্টেপে যে এটিপি তৈরি হচ্ছে সেটা অ্যাকচুয়ালি দুটো এটিপি। The energy of oxidation of an aldehyde group of carboxylate group has been conserved in the form of ATP. The next step is the conversion of 3-phosphoglycerate to 2-phosphoglycerate. This reaction is catalyzed by the enzyme phosphoglycerate mutase, and magnesium ion is essential for this reaction, which involves transfer of the phosphate group from the 3 position to 2 position of glyceric acid. This reaction has only a small standard free energy, and the reaction is reversible. The next step is the dehydration step.
In this step, it is the conversion of 2-phosphoglycerate to phosphoenol pyruvate, and this is the second reaction of glycolytic sequence in which high energy phosphate compound is generated. A phosphoenol pyruvate একটা super energy rich compound which is converted from 2-phosphoglycerate to produce by the help of the enzyme enolase. একটা ওয়াটার মলিকিউল এই রিয়াকশনে বেরিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ ডিহাইড্রেশন রিয়াকশন। এই ফসফোয়েনাল পাইরুভেট একটা সুপার এনার্জি রিচ কম্পাউন্ড। এটা কিন্তু স্টেবিলাইজড হয় কি এনল আর কিটো এই দুটো কম্পাউন্ডের মধ্যে ইন্টারকনভার্সনের মাধ্যমে। এদের মধ্যে টটোমেরিজম হয়, অর্থাৎ কখনো পাইরুভেটটা এনল ফর্মে থাকে, কখনো আবার কিটো ফর্মে কনভার্টেড হয়। দ্য ফাইনাল স্টেপ অফ গ্লাইকোলাইসিস ইজ দ্য conversion of phosphoenol pyruvate to pyruvate by the help of the enzyme pyruvate kinase. In this step, this is the secondary generation step. In this step, ADP is converted into ATP by the help of the enzyme pyruvate kinase. This is substrate level ফসফোরাইলেশন, অর্থাৎ এখানে সাবস্ট্রেটের মাধ্যমে কিন্তু ফসফোরাইলেশনটা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জানি যে ফসফোরাইলেশন দু রকমের হয়, একটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো যেখানে এই সাবস্ট্রেটের থেকে পাইরুভেট গিয়ে ডাইরেক্টলি এটিপি তৈরি হয় সেটাকে আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলে থাকি। আদারওয়াইজ আরেকটা যে প্রসেস আছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সেখানে কি হয় না NAD, FAD, H2 এগুলো মানে যেগুলো ইলেকট্রন ক্যারিয়ার সেগুলো কিন্তু আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে এটিপি জেনারেশন করে। কিন্তু এইভাবে মানে সাবস্ট্রেটের থেকে ডাইরেক্টলি ফসফেট ট্রান্সফার্ড হয়ে যেই ফসফোরাইলেশনটা হয় দ্যাট ইজ নোন অ্যাজ সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তো এই গ্লাইকোলাইসিসের যে 7th স্টেপটা ছিল সেটাও একটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন স্টেপ, আর এই লাস্ট স্টেপ এটাও একটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন স্টেপ। প্রসিডিওরে দুটো হাই এনার্জি কম্পাউন্ড তৈরি হচ্ছে। নাম্বার 1 হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারেট আর নাম্বার 2 হচ্ছে ফসফোয়েনাল পাইরুভেট। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এনোলেজের একটা ইনহিবিটার রয়েছে, সেটা হচ্ছে ফ্লোরাইড। এই ফ্লোরাইড ইজ অ্যান ইনহিবিটার অফ এনোলেজ, দ্য ফর্মেশন অফ কমপ্লেক্স উইথ ফ্লোরাইড। তো আমরা যখন যে কোনো ডায়াবেটিক পেশেন্টের থেকে ব্লাড নিই ফর এস্টিমেশন অফ গ্লুকোজ, তখন কিন্তু আমরা ফ্লোরাইড ভায়ারে কালেকশন করে থাকি যাতে নাকি গ্লাইকোলাইসিসটা স্টপ হয়ে যায়। তো অনেক সময় প্রশ্ন আসে যে ফ্লোরাইড ভায়াল কেন ইউজ করা হয়, তখন তার আনসারটা হবে এটাই যে ফ্লোরাইড ইজ ইনহিবিটার অফ এনোলেজ। আর ইনহিবিশন বাই আর্সেনেট বিকজ অফ ইটস স্ট্রাকচারাল সিমিলারিটি উইথ ফসফেট ক্যান বি ইনকর্পোরেটেড টু ফর্ম 1-arseneto-3-phosphoglycerate by the enzyme phosphoglyceraldehyde glyceraldehyde 3-phosphodiehydrogenase। তো এখানে এই গ্লিসারালডেহাইড 3-phosphodiehydrogenase এটার ইনহিবিটার হচ্ছে আর্সেনেট, আর এনোলেজের ইনহিবিটার হচ্ছে ফ্লোরাইড। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখানে দুটো স্টেপে অর্থাৎ স্টেপ 7 আর স্টেপ 10-এ কিন্তু দুটো করে এটিপি অর্থাৎ দুটো 4টে এটিপি তৈরি হচ্ছে। তাহলে গ্লাইকোলাইসিসের নেট গেইন হচ্ছে 4 এটিপি। আর গ্লাইকোলাইসিসের আলটিমেট রিয়াকশনটাকে তাহলে কি, যদি পুরো আমরা রিয়াকশনটা দেখি তাহলে দেখব যে গ্লুকোজ প্লাস 2 NAD প্লাস 2 PI প্লাস 2 ADP, তাহলে আলটিমেটলি তৈরি হচ্ছে 2 পাইরুভেট 2 ATP 2 NADH প্লাস 2H প্লাস। তার কারণ হচ্ছে আমরা দেখলাম 7 আর 10 দুটো জায়গায় আমরা একটা করে এটিপি পাচ্ছি, তার মানে আলটিমেটলি আমি বলেছিলাম দুটো করে মলিকিউলস ইনভলভ হচ্ছে, তার মানে 2 × 2 4টে এটিপি টোটাল তৈরি হচ্ছে। আর আমার শুরুতেই লেগেছিল স্টেপ 1 আর স্টেপ 3-তে দুটো এটিপি, তার মানে আমার এটিপি ইনভলভমেন্ট হচ্ছে 2 আর এটিপির গেইন বা এটিপি প্রোডাকশন হচ্ছে 4, মানে স্টেপ 7-এ দুটো স্টেপ 10-এ দুটো 4। তাহলে 2 to 4 এটিপি আমার জেনারেটেড হচ্ছে আর ইউজড আপ হচ্ছে 2 এটিপি, তার মানে আমার নেট গেইন হচ্ছে 4 - 2 দ্যাট ইজ 2 এটিপি। So efficiency of glycolysis or production of ATP is 2, and this is the end of the discussion of glycolysis. This is the end of today's session. Thank you.